ওয়েবএক্সের ইউভিআরটা লগ ইন করতে গেলে এই যে এখানে ম্যাক দেখা যাচ্ছে, এই ম্যাকটাই কী করতে হবে, যেখানে গুগল ক্রোমে গিয়ে ম্যাক টু আইপিভিসিস কনভার্ট করে নিয়ে ম্যাক টু আইপিভিসিস কনভার্ট করে ওখানে ম্যাকটা বসালে ওই যে আইপিভিসিস অ্যাড্রেসটা আসবে সেইটাকে মোজিলা ফায়ারফক্সে দিয়ে লগ ইন করতে হবে, করলে এটা লগ ইন হয়ে যাবে। তো এইভাবে পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নেবো। এটা যেটা C5X-এর ইউভিআর, ঠিক আছে। এটাকে হচ্ছে আমরা একটা ইএসসি সাইটে, জিওর যে স্মল ইএসসি সাইট হয় সেখানে কাস্টমার এন্ডে একটা ইউভিআর ফল্টি হয়েছে C5X-এর, সেখানে আমরা তার এগেন্সটে কনফিগার করবো। তো প্রথমেই আমরা চলে যাব যে এখানে লিঙ্কে চলে যাব, লিঙ্কটা দেখে নেবো এখানে কী করা আছে। কাস্টমার এন্ডে কনফিগার হলে সেটা হয়ে যাবে আমাদের স্টেশন হয়ে যাবে। তো এখানে স্টেশন করাই আছে। এখানে কী করতে হবে, এখানে এসএসআইডির জায়গায় আমরা কাস্টমার এন্ডে এনইআইডিটা দিয়ে দেবো। এই যে এফটি এন্ডের যে এনইআইডিটা, এটা এলভিতে লিঙ্ক বাজেটে পাওয়া যায়। তো সেখান থেকে আমরা নিয়ে এটাকে এখানে জাস্ট কন্ট্রোল V করে এই নিচে আসবে সেভ চেঞ্জেস এবং এটাকে আমরা সেভ করে দেবো। হয়ে গেছে আমাদের এসএসআইডি দেওয়া কমপ্লিট। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব এখানে হচ্ছে ম্যানেজমেন্টে গিয়ে আমাদের আইপিটা দিতে হবে। তো আইপিটার জন্য আমরা এখানে আইপিটা করে নেবো এফটি এন্ডের, মানে কাস্টমার এন্ডের আইপিটা কপি করে নেবো, কন্ট্রোল-C এবং এখানে চলে গেলাম আমরা। এখানে দিতে হবে এই মোডটা থাকবে DHC প্লাস স্ট্যাটিক ফেলোভার IPv4। আমাদের IPv4 নিয়ে কোনো কাজ থাকবে না, আমাদের থাকবে IPv6, এটা স্ট্যাটিক মোড থাকবে। এই যে আইপিটা আছে এটাকে আমরা পুরোনো আইপিটাকে হটিয়ে দেবো, দিয়ে এখানে কন্ট্রোল-V নতুন আইপি, এখানে প্রেফিক্স লেন্থটা থাকবে 122 এবং এখানে গেটওয়ে থাকবে এটা 203। এটা যেরকম আইপি পুলে যে আইপি পুলে কনফিগার থাকবে সে অনুযায়ী করতে হবে, করে এটা সেভ চেঞ্জেস। ব্যাস এটুকু করলেই আমাদের ইউভিআরটা লিঙ্ক ধরে নেবে। আর এটা যদি আমাদের টেক অফ এন্ড হতো, মানে বেস এন্ড হতো, কাস্টমার না হয়, তখন ওটাকে আমরা স্টেশনে জায়গায় করতে হতো, অ্যাক্সেস পয়েন্ট করতে হতো, ঠিক আছে। তো কাস্টমার এন্ড হলে হবে স্টেশন, বাকিটা হয়ে যাবে অ্যাক্সেস পয়েন্ট। কারণ আইপিটা দিয়ে দিলাম, আর কিছু এখানে তো দরকার নেই কাস্টমার এন্ডের জন্য, কারণ এখানে চ্যানেল ফ্রিকোয়েন্সি কোনো কিছু সেট করার দরকার নেই, ওটা অটো কনফিগার করা থাকবে। যখনই স্টেশন মোড আমরা সিলেক্ট করবো তখনই এটা অটো কনফিগ হয়ে যাবে, ওটা বেস এন্ডে যেটা চ্যানেল সেট থাকবে সেটা এখানে অটোমেটিক নিয়ে নেবে। ব্যাস এটুকু করলেই কাজ কমপ্লিট। এবার বাকি একটু সাজানো গোছানোর জন্য এখানে এই জেনারেলে গিয়ে এখানে সাইটের স্যাপ আইডি, নাম এগুলো দিয়ে দেওয়া যেতে পারে, ঠিক আছে। আর SNMP দিকে দেখে নেবো ট্র্যাপটা আছে কি না, কারণ ট্র্যাপ না দেওয়া থাকলে কোনো সময় যদি সফটওয়্যার আপডেট হয় তখন সেটা নিতে পারবে না। আর এখানে একটা কাজ থাকে, এখানে থাকে একটা ম্যানেজমেন্ট ভিলেন। এই যে ম্যানেজমেন্ট ভিলেনটাকে কিন্তু অন করে দিতে হবে, এটা যদি অফ থাকে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো ম্যানেজমেন্ট ভিলেনটাকে আমাদের অন রাখতে হবে, ম্যানেজমেন্ট ভিলেন অন না রাখলে হবে না, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের কনফিগারেশন। আমাদের কনফিগারেশন অলমোস্ট ডান। এখানে আমাদের শুধু জেনারেলে যাব, জেনারেলে গিয়ে আমরা এখানে নামটা চেঞ্জ করে দেবো, এটা যে নামে বসবে নামটা এখানে দিয়ে দেবো। এখানে এই নামটা এখানে আমরা দিয়ে দিচ্ছি, এটাই থাকবে ডিভাইস ডেসক্রিপশান, এখানে থাকছে আমাদের এনইআইডি দিয়ে দেবো। আর এখানে ডিভাইস ফ্রেন্ডলি নেমে এখানে নামটা দিয়ে দেবো I-WB-BRUP-ESC-0009 করে এটা সেভ করে দেবো। দিলে এইখানে নামটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা অনেক সময় নেয় না, এটা যখন লিঙ্কটা ধরবে তখন এই যে নামটা চেঞ্জ হয়ে গেল, BRUP-ESC-09 হয়ে গেছে। আমাদের কাজ কমপ্লিট। আমরা চেক করে নেবো তাহলে কী করলাম। ফার্স্ট স্টেপ হচ্ছে লিঙ্কে যাব, লিঙ্কে গিয়ে এটা P2P থাকবে, মানে পয়েন্ট টু পয়েন্ট, এটা স্টেশন থাকবে। আর এটা যদি আমাদের বেস এন্ড হতো তাহলে আমরা অ্যাক্সেস পয়েন্ট করতাম, ঠিক আছে। এখানে আমাদের এনইআইডিটা দিয়ে দেবো, এনইআইডিটা ঠিকঠাক দিতে হবে। এনইআইডি ঠিকঠাক যদি একটু প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু আমাদের লিঙ্ক ধরবে না, ওকে। এটা হয়ে গেছে। নেক্সট আমরা চলে যাবো ম্যানেজমেন্টে গিয়ে আমাদের কাজ কি, ম্যানেজমেন্টে গিয়ে আমাদের ডিসেবল করার জন্য এটাকে আইপি দিতে হবে, ওকে। তো এখানে এই যে এই মোডটা স্ট্যাটিক থাকবে, IPv6 অ্যাড্রেস এবং স্ট্যাটিক, এখানে আমরা আইপিটা দিয়ে নিয়েছি। এই যে আইপি লাস্টে 205 রয়েছে এবং গেটওয়ে থাকছে আমার 203। এটা যে সাইটের এগেনস্টে যে আইপিগুলো থাকবে সে অনুযায়ী করতে হবে। আর এখানে ম্যানেজমেন্ট ভিলেনটাকে অন করতে হবে। আর এই চারটে অপশান আমাদের অফ থাকবে, নয়তো কিন্তু এটা আমাদের প্যাকেট ড্রপ আসবে অথবা সাইটটা আমাদের GTP লসও খেতে পারে।
ঠিক আছে? তো এই যে এখানে 4টে অপশন থেকে ফায়ারওয়াল লগে এগুলো আমাদের অফ করে দেবে, এগুলো আমাদের কাজের নয়। ব্যাস, এটা আমাদের কনফিগারেশন কমপ্লিট। নাও এটা সাইটে গেলে যেখানে চ্যানেল অ্যান্ড পাওয়ার যদি ক্লিক করি তাহলে এখানে দেখিয়ে দেবে যে অটো কনফিগ অ্যাড এপি এরকম একটা সামথিং কিছু দেখাবে। এই যে কনফিগার অ্যাড এপি, ঠিক আছে? তো এতটাই ইজি হচ্ছে একটা C5X এর ইউভিআর কনফিগার করা। তো এই ধরনের আরও ভিডিও আপডেট পেতে প্লিজ লাইক, কমেন্ট, share and subscribe my channel. Thank you.